জাহেলি যুগে মানুষ পেশা হিসেবে যা গ্রহণ করেছিল তা হচ্ছে সুদী প্রথা। সুদকে তারা তাদের পেশা হিসেবে গ্রহণ করেছিল, উপার্জনের প্রথম মাধ্যম হিসেবে তারা সুদকে বেছে নিয়েছিল। এটা ছিল জাহেলি যুগের কর্মকাণ্ড। জাহেলি যুগে যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের সম্পদ ছিল, তারা গরিব অসহায় মানুষকে সুদের উপরে টাকা দিত। দেওয়ার পরে যখন তারা ওটা পরিশোধ করতে না পারত, তখন তাদের স্থাবর অস্থাবর যা আছে সব বাজেয়াপ্ত করে নিত। তারপরেও যখন সে পরিশোধ করতে না পারত, তখন তার স্ত্রী সন্তান যা আছে তাদেরকে গোলাম হিসেবে কিনে নিয়ে বাজারে বিক্রি করে দিত। এই মর্মান্তিক অবস্থা ছিল জাহেলি যুগের অবস্থা। জাহেলি যুগে যারা ধনাঢ্য ব্যক্তি, তারা অসহায় ব্যক্তিকে সুদের উপরে টাকা দিয়ে তাদেরকে সর্বশান্ত করে তাদের স্ত্রী সন্তানকে নিয়ে নিয়ে গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিত। এ ছিল জাহেলি যুগের অবস্থা, যে অবস্থা আমাদের সমাজেও দেখতে পাই। আজকে কিস্তির ওপরে মানুষকে টাকা দিয়ে, সাধারণ মানুষকে টাকা দিয়ে কিস্তির টাকা না দিতে পারলে চালের টিন খুলে নিয়ে যায়, বাড়ির গরু খুলে নিয়ে যায়, বাড়ি থেকে আপনার ছাগল নিয়ে চলে যায়। এ হচ্ছে বর্তমান সমাজের অবস্থা, আপনার চোখের সামনে ঘটছে। এটা হচ্ছে জাহেলি যুগের কাজের প্রভাব। সম্মানিত উপস্থিতি, মনে হচ্ছে জাহেলিয়াত এবং আমাদের সময়টা যেন একবারে মুখোমুখি অবস্থান করছে। জাহেলি যুগে মানুষ যেই কাজগুলো করত, ঠিক অনুরূপ কাজগুলো যেন মনে হচ্ছে বর্তমান সময়ে আমাদের সমাজে দেখতে পাচ্ছি। অথচ আল্লাহ রাসূল এই সুদের ব্যাপারে যেই কথাগুলো উল্লেখ করেছেন, এই বাক্যগুলো যদি কোনো বিবেক সম্পূর্ণ মানুষ শুনে, যার বিবেক রয়েছে, যে মানুষকে মনে করে যে আমি মনুষ্যত্বওয়ালা একজন মানুষ, যে মানুষ মনে করে যে আমার বিবেক রয়েছে, এরকম মানুষ যদি আল্লাহ রাসূলের বাক্যগুলো শুনে, যে বাক্যগুলো সুদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, তাহলে ওই ব্যক্তি কখনো সুদের সাথে জড়িয়ে থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, এই বাক্য যদি কোনো মানুষ শুনে, যার বিবেক রয়েছে, এরকম মানুষ যদি এই বাক্য শুনে, তাহলে ও সুদের সাথে জড়াতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অল্প পরিমাণ 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, সে 36 বার জিনা করার সম পরিমাণ গুনাহ তার খাতায় লেখা হবে। কেউ যদি অল্প থেকে অল্প পরিমাণ সুদ খায়, তাহলে 36 বার জিনা করলে যতটা পাপ হয়, এই অল্প পরিমাণ সুদ খেলে ততটা পাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই বাক্য বলেই ক্ষান্ত হননি, বরং এর পরে যে বাক্যটা বলছে, এটা খুব বড় ভয়াবহ বাক্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টা শাখা প্রশাখা রয়েছে। আইসিরুহা, এর মধ্যে সবচেয়ে সাধারণ শাখা হচ্ছে আইয়ানকাহার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি যেন তার নিজ মাকে বিবাহ করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যটা উল্লেখ করছেন, এদিকে খেয়াল করুন। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টা শাখা প্রশাখা রয়েছে। আইসিরুহা, এর মধ্যে সাধারণ শাখা হচ্ছে আইয়ানকাহার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি যেন তার নিজ মাকে বিবাহ করলো। কোন ব্যক্তি যেন তার নিজ মাকে বিবাহ করলো। নিজ মাকে বিবাহ করা যেমন একটা ঘৃণিত কাজ, নিজ মাকে বিবাহ করা যেন একটা অসম্ভব কাজ, ঠিক অনুরূপ কাজ হচ্ছে আমাদের সুদ খাওয়া। সম্মানিত উপস্থিতি, আপনার মধ্যে যদি বিবেক বলে কিছু থাকে, মনুষ্যত্ব বলে কিছু যদি আপনার মধ্যে থাকে, তাহলে এই বাক্য শোনার পরে আপনি কখনো সুদের সাথে থাকতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদ খাওয়াটা হচ্ছে মায়ের সাথে বিবাহ করার তুল্য। এই কথাটা আমাদের মুখ দিয়ে বলতেও ঘৃণা হয়। এই কাজটা যার মধ্যে বিবেক রয়েছে, এর দ্বারা করা সম্ভব নয়, বরং যার মধ্যে বিবেক নাই, যে নিজেকে পশু বলে চিহ্নিত করতে চাই, যে মনে করে যে আমি বিবেকহীন একজন প্রাণী, আমি বন্য গাধা, যেরকম মনে করে তার দ্বারা এরকম করা সম্ভব হতে পারে। তবে যে নিজেকে মনে করে যে আমি একজন বিবেকওয়ালা মানুষ, বিবেক সম্পূর্ণ মানুষ, সে যদি আল্লাহ রাসূলের এ বাক্য শোনার পরেও যদি ও এই সুদের সাথে জড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি কতটা নিম্ন পর্যায়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, সুদ থেকে ফিরে আসুন। এটা হচ্ছে জাহিল যুগের প্রথা।
জাহেলি যুগে মানুষ সুদের সাথে জড়িয়ে থাকতো, জাহেলি যুগে মানুষ সুদের মাধ্যমে টাকা উপার্জন করত। এটা ছিল জাহেলি যুগের প্রথা। আপনাকে এই প্রথা বর্জন করতে হবে, এই অবস্থা থেকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্য ব্যবহার করলেন, এই বাক্যের দিকে খেয়াল করে আপনার এই পথ থেকে সরে আসা একান্ত জরুরি। আসুন আমাদের মধ্যে যদি কারো মধ্যে সুদের কোনো পাপ থেকে থাকে, সুদের সাথে আমরা যদি কেউ জড়িয়ে থাকি, তাহলে আসুন আমরা এই পথ থেকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম জাহেলি যুগের কর্ম